হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি আমাদের এই বনের ধারের সকালের দৃশ্যটা দিয়ে। তো কাশফুল হাওয়া দিচ্ছে, কাশফুলগুলো কি সুন্দর লড়ছে, খুব ভালো লাগছে। ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। খুব ভালো লাগে আমার সকালের এই দৃশ্যটা দেখতে। যে বাসন ধোয়া হয়ে গেছে, সকালে উঠে বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর এই যে বিবেকানন্দ জবা আমার গাছে ফুটেছে, ব্যায়াম আরও করছে। একটা ফুটেছে, দুটো। এই হাসিটা, হ্যাঁ, এরকম করে যত হাসবে তত ভালো। হ্যাঁ, ফুল ফুটেছে, ঠাকুর। এই যে বেলাদি মা কালীর জন্য ফুল তুলছে। হলুদ ফুল ফুটেছে, দেখো দুটো। কতদিন বন্ধ ছিল হলুদ ফুল ফুটা, আবার শুরু হয়েছে। গাছটা কেটে দিয়েছিল বলে নাকি যে গোলাপ ফুল, সাদা গোলাপ, এগুলো শীতকালে খুব ভালো ভিডিও হয়। করছি, লাইভ করি। এখন একটু শুকনো শুকনো ভাব, বর্ষাকালেও ভালো হয়, কিন্তু এখন একটু কেমন কেমন হয়ে গেছে। হাওয়াতে কাশফুলগুলো কি সুন্দর দুলছে, বেশ ভালো লাগছে। এবার চান সেরে নিয়েছি আমি। সব কাজ সেরে চান টান সেরে নিলাম, সব ধুয়ে মেলে দিলাম তারে। হাওয়া দিচ্ছে প্রচুর, প্রচুর হাওয়া দিচ্ছে, রোদ তো নেই। সব মেলা হয়ে গেল। এবার মুড়ি খাবার করতে চলে যাব। মুড়ি খাবার করতে চলে এসেছি। আলুগুলো ছাড়িয়ে কেটে নিলাম। আলু কাটা হয়ে গেলে মটরে আলুতে তরকারি করব টিফিন করার জন্য। টিফিনে আমরা মুড়ি খাবো, তো মটরে আলুতে তরকারি করব। আর এখন তো আমাদের তেল মশলা খাওয়া নিষিদ্ধ আছে, মানে তেল খাওয়া নিষিদ্ধ আছে, তো সেদ্ধ সেদ্ধ খাবার খেতে হবে। তো সেই জন্য আমি মটর, আলু আর এই টমেটো, লঙ্কা, আদা আর মশলা ভেজে গুঁড়ি করে মিশিয়ে মুড়ি খাবার জন্য একটু ঘুগনি বানিয়ে নিলাম। নুন দিয়ে দিলাম,
দুটো লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর দুটো লঙ্কা দিলাম, জল ঢেলে দিলাম। হয়ে গেল রেডি। এবার চাপিয়ে দিলেই হবে, ঢাকাটা বন্ধ করে। হয়ে গেছে ঘুগনি। এবার একটু ঘিটা মিশিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ঘি মিশিয়ে নিলাম। ব্যাস একদম রেডি। টিফিন করার জন্য মুড়ি দিয়ে ঘুগনি বা ঘুগনি দিয়ে মুড়ি, যাই বলবে সবই চলবে। যে আমার মুড়ি ঘুগনি আর একটি মিষ্টি আজকের টিফিন। তো খেয়ে নিই, টিফিনটা করে নিই। চলো। ঘুগনি মুড়ি আমার তো খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? জানিও আমাকে। এরপর ভাত তো সেদ্ধ ভাতের আজ ডাল, আলু সেদ্ধ আর পোস্ত বাটি। সারস পাখিটা উড়ে গেল, বসেছিল মাঠে। বিকেলে ঘুম থেকে উঠে উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিলাম, নোংরা হয়েছিল খুব। আজকে খুব হাওয়া দিচ্ছিল, গাছের পাতা পড়ে উঠোনটা একটু নোংরা হয়েছিল। বর্ষাকালে এত জল হয়েছে, উঠোনটা শ্যাওলা পড়ে ভর্তি হয়ে গিয়েছিল। তারপর দুদিনের রোদে শ্যাওলাগুলো শুকিয়ে গেছে। এখন ঝাড় দিলেই শ্যাওলাগুলো উঠে যাচ্ছে। একটু ঝাড় দিয়ে নিলাম। ব্যাস পরিষ্কার হয়ে গেল। চলো, ঝাড় দেওয়া হলো। পর ছেলের জন্য একটু মৌসুম্বির রস বানাতে এলাম। মৌসুম্বিটা কেটে নিলাম। রসটা বের করে নেব। হয়ে গেল। একটু নুন মিশিয়ে নিলাম। রেডি ছেলের জন্য মৌসুমির রস। ছেলেকে দিয়ে দেবো এবার। বিকেলবেলায় পায়রাটা চলে এসেছে খাবার খেতে। সন্ধ্যেবেলায় রুটি করে নিলাম। ছেলে বলল রুটি খাবো, পড়ে গেল সেঁকতে সেঁকতে রুটিটা। তো রুটিগুলো বানিয়ে নিলাম। গেল রুটি।
রুটি তৈরি হয়ে গেল। রুটি হয়ে গেছে আমার বানানো। তো এই যে আমার রান্নাঘরের ভেতরে একটা লাকি বাম্বু গাছ রেখেছি আমি, তোমাদেরকে একবার দেখালাম, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটি এখানেই, আগামীকাল আবার দেখা হবে।